জেলার পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্তের শূন্য রেখায় কিন্তু আমরা জানতে পারি যে গতকালকে থেকে কিন্তু বিএসএফ আমাদের বাংলাদেশের যে সীমান্ত রেখায় আছে সে এই যে দেখেন যে এখানে কিন্তু শূন্য রেখায় কিন্তু বেড়াকাটা তার নির্মাণ করার চেষ্টা চলমান রয়েছে। সমস্যা বলতে ভাই মূলত এখানে এই যে ওদের বেড়াকাটা দেওয়া শুরু করছে এখন, মানে শুনছিলাম যে আন্তর্জাতিক আইনে নাকি 150 গজ ভিতরে দেওয়া লাগে। আর যখন এখানে 12 মানে গেট যখন 12 ঘন্টা মেয়াদে খোলা নিয়েছিল, 24 ঘন্টার আগে 12 ঘন্টা যখন ছিল 2011 সালে, তখন নাকি বলছিল যে ওরা মানে একদম বর্ডারে 4 ফিট মানে বেড়াকাটা দিতে, জিরো লাইনে বেড়াকাটা দিতে পারে। এখন আগে ওদের সাথে সম্পর্ক ভালো ছিল, ওরা ওদের কিছু হিন্দু মানে মানুষগুলো দিয়ে আসছে বলছিল, আগে সম্পর্ক ভালো ছিল এই জন্য ওরা বেড়াকাটা দেয় নাই। এখন নাকি সম্পর্ক খারাপ, এই জন্য কখন শুরু করছিল ওরা? সকাল 10টার দিকে। আচ্ছা, আমরা প্রতিরোধ করার পর তারা চলে গেছিল, কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন। দেখেন, এটা হচ্ছে জিরো লাইন থেকে একদম এদিক 150 গজ কিন্তু নো ম্যানস ল্যান্ড, তাদেরও না আমাদেরও না। তো এবার নো ম্যানস ল্যান্ডের একদম কাছেই, জিরো লাইনের একদম কাছে, দেখেন 2 হাতও হবে না এই যে তার কাটা নির্মাণ করছে। তো সকাল থেকে আমরা এখানে আছি, বিজিবি সদস্যরাও বাধা দিছে, কিন্তু এরপর থেকে বিএসএফ গায়ে লাগাই কিছু না। মোটামুটি প্রায় কাজ শেষ, দেখেন প্রায় 2-3 কিলোমিটার কাজ শেষ করছে। শেষ করার পর এখন আমাদের বিজিবি সদস্যরা এখানে বাংকার টাঙ্কার করতেছে। এখন সর্বশেষ পরিস্থিতি এটাই আর কি। সমস্যা বলতে ভাই মূলত এখানে এই যে ওদের বেড়াকাটা দেওয়া শুরু করছে এখন, মানে শুনছিলাম যে আন্তর্জাতিক আইনে নাকি 150 গজ ভিতরে দেওয়া লাগে। আর যখন এখানে 12 মানে গেট যখন 12 ঘন্টা মেয়াদে খোলা নিয়েছিল, 24 ঘন্টার আগে 12 ঘন্টা যখন ছিল 2011 সালে, তখন নাকি বলছিল যে ওরা মানে একদম বর্ডারে 4 ফিট মানে বেড়াকাটা দিতে, জিরো লাইনে বেড়াকাটা দিতে পারে। এখন আগে ওদের সাথে সম্পর্ক ভালো ছিল, ওরা ওদের কিছু হিন্দু মানে মানুষগুলো দিয়ে আসছে বলছিল, আগে সম্পর্ক ভালো ছিল এই জন্য ওরা বেড়াকাটা দেয় নাই। এখন নাকি সম্পর্ক খারাপ, এই জন্য কখন শুরু করছিল ওরা? সকাল 10টার দিকে। আচ্ছা, আমাদের কি বিজিবি উপস্থিত ছিল? হ্যাঁ, বিজিবি উপস্থিত ছিল, কিছু বলে নাই। ওরা বলছে আমাদের উপর থেকে নির্দেশ না আসা পর্যন্ত আমরা কোনো কিছু করবো না। এখন তো বাধা প্রদান করছে। হ্যাঁ, এখন বাধা প্রদান করে নাই, কাজ শেষ করে ওরা আসছে, সবাই আসি এনে ভিজিট করে চলে গেল। এখন এটাই আন্তর্জাতিক লাইন মানে বর্ডার এরিয়া যেটা আন্তর্জাতিক আইন আছে সেটা হচ্ছে যে 150 গজের বর্ডার থেকে যে কেউ যদি বেড়াকাটা দিতে হয় তা সেটা আমার মূলত নিজ ভূখণ্ড থেকে 150 গজ দূরে দিতে হবে। 150 গজ জায়গা ফাঁকা রেখে তারপরে দিতে হবে নিজ দেশের জায়গার উপরে। কিন্তু সেখানে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা নিজের আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে তারা জোর জবরদস্তি করে জিরো লাইন নো ম্যানস ল্যান্ডে তারা কাঁটাতারের বেড়া স্থাপন করে। সেটা যখন লোকচক্ষুর অন্তরালে তারা এই কাজগুলো করে। এরপরে আমাদের বিজিবি এসে বাধা দিচ্ছে। জি, যখন বাধা প্রদান করে কাজ কিছুটা স্থগিত ছিল, পরে বিজিবি যখন আবার বেড়াকে ফিরে যায়, তারা আবার সেই অন্যায় কাজটি আবার শুরু করে। আচ্ছা, ধন্যবাদ।